এই যে পদার্থটি দেখতে পাচ্ছেন, এটা রাসায়নিক নাম হচ্ছে ফ্লুরাইড অফ লাইম। এটা চুন থেকে তৈরি হয়। এই ফ্লুরাইড অফ লাইম থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ ক্যালকারিয়া ফ্লোরিকার প্রস্তুত হয়। এটা একটি মহা শক্তিশালী টিস্যু মেরামতকারী ঔষধ। হাড়ের অপুষ্টি, পাথরের মতো শক্ত গ্ল্যান্ড, হাড় ক্ষয়, ব্যথা বেদনা, মাথার রোগ, পাকস্থলী ও ফুসফুসের পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ওষুধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ক্যালকারিয়া ফ্লোরের 13টি প্রধানতম লক্ষণ রয়েছে, কেননা এই ঔষধটি খুব একটা বড় ঔষধ। আর একটা কথা বলে রাখি যে এই ঔষধটি টিস্যু মেরামতকারীর ঔষধ। মানবদেহের খুব কম রোগী পাওয়া যায় যে এই ঔষধটি দ্বারা আরোগ্য হয় না। সুতরাং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে এই ঔষধটি সম্বন্ধে জানুন। বিশেষ করে হাড়ের রোগ এবং টিস্যু মেরামতকারী যে টিউমার, অদূর্ব যেগুলো হয়, এগুলো কিন্তু মানুষের ভীষণ বড় বড় রোগের দিকে মানুষকে ঠেলে নিয়ে যায়। তো এর হাত থেকে বাঁচানোর জন্য ক্যালকারিয়া ফ্লোর ঔষধটি কিন্তু তাকে রুগীদেরকে বাঁচাতে পারে। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে এগুলো শুনুন। যাই হোক, আমরা প্রথমে আসি প্রধানতম লক্ষণ নম্বর 1-এ আসি মন। অর্থাৎ এই ক্যালকারিয়া ফ্লোরিকা রোগীদের মানসিক অবস্থা কেমন থাকে, মনের মধ্যে কী ধরনের চিন্তাধারা এদের থাকে। আর্থিক ক্ষতি নিয়ে অলৌকিক চিন্তা করে, মনে কিন্তু অবসাদ এসে যায়। তো আমরা এটা জেনে নিলাম যে ক্যালকারিয়া ফ্লোরিকার অর্থাৎ ক্যালকারিয়া ফ্লোরের রোগীরা কিন্তু অর্থের ক্ষতি হবে, অর্থ নিয়ে কোনো একটা চিন্তাধারা করে, আর্থিক ক্ষতি নিয়ে আর কি। প্রধানতম লক্ষণ নাম্বার 2-তে আসি মাথার ত্বকে ক্ষত, তার ধারগুলি শক্ত, মাথার মধ্যে কটকট করে শব্দ হয়। যদি এই লক্ষণ থাকে তাহলে কিন্তু আপনি এই ক্যালকারিয়া ফ্লোরিকা কিন্তু ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 3-তে রয়েছে চোখ। ছানির একটা ভালো ঔষধ, এটা আপনারা অবশ্যই জানেন যে ক্যালকারিয়া ফ্লোর কিন্তু ছানির ভালো ঔষধ। চোখের সামনে আগুনের ফুলকির মতো দেখতে পায়। তাছাড়া চোখের অন্যান্য রোগে এই ঔষধটি কিন্তু ভীষণ কার্যকারী। তো শুধুমাত্র ছানিরই ভালো ঔষধ নয়, চোখের আরও রোগেও কিন্তু ভালো কার্যকারী। তবে সেক্ষেত্রে একটা লক্ষণ থাকতে হবে, রোগীরা কিন্তু চোখের সামনে কেমন যেন আগুনের ফুলকি উড়িয়ে বেড়াচ্ছে, জুনি পোকার মতন উড়ে বেড়াচ্ছে, এরকমটি দেখে। যে রোগের সঙ্গে আপনি চোখের এই লক্ষণটি পাবেন সেখানে একবার অবশ্যই ক্যালকারিয়া ফ্লোরের কথা চিন্তা করবেন। প্রধানতম লক্ষণ নম্বর 4-এ রয়েছে কান। পুরাতন কান পাকা, কানের মধ্যে চুনের মতো পদার্থ সঞ্চয় হয়। পুরাতন কান পাকার জন্য একটা ভালো ঔষধ, তবে তার একটা লক্ষণ রয়েছে, নির্দিষ্ট লক্ষণ। সেই পুঁজটা যদি চুনের মতো সাদা সাদা হয় তাহলে সেই কান পাকায় আপনি ক্যালকারিয়া ফ্লোর চোখ বন্ধ করে দেবেন, অব্যর্থ ফল পাবেন। প্রধানতম লক্ষণ নম্বর 5-এ রয়েছে নিদ্রা। অনিবার্য বিপদের সম্ভাবনায় স্বপ্ন দেখে, তার জন্য কিন্তু অতৃপ্তিকর নিদ্রা মানে ভালো নিদ্রা হয় না। তো আমাদের ক্যালকারিয়া ফ্লোরিকা রোগীরা স্বপ্ন দেখে যে অবশ্যই কোনো বিপদ ঘটে গেছে, এবং সেই বিপদের কথা চিন্তা করে করে এদের রাত কিন্তু অতিক্রম করে ফেলে। তার জন্য কিন্তু ভালো নিদ্রা হয় না, ভালো ঘুম হয় না। অর্থাৎ আমরা জানলাম যে ক্যালকারিয়া ফ্লোরিকা রোগীদেরও কিন্তু অনিদ্রা থাকে। প্রধানতম লক্ষণ নাম্বার 6-এ রয়েছে গ্ল্যান্ড। ফোলা এবং পাথরের মতো শক্ত। ক্যালকারিয়া ফ্লোরের রোগীদের সমস্ত গ্ল্যান্ডগুলো শক্ত হয় এবং সমস্ত অদূর্বগুলোও শক্ত হয়। এই ক্যালকারিয়া ফ্লোর টিউমার বলুন, তারপরে ফোড়া বলুন, গ্ল্যান্ড বলুন, এর কিন্তু অব্যর্থ ফল দেয়। তবে এর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আপনি গ্ল্যান্ডের চিকিৎসা করুন আর টিউমারের চিকিৎসা করুন আর ফোড়ার চিকিৎসা করুন, তা যাই হোক, বেদনা থাকুক বা না থাকুক, কিন্তু সেই গ্ল্যান্ড বা টিউমার বা ফোড়া অবশ্যই পাথরের মতো শক্ত হতে হবে। আপনি নরম টিউমারে বা অদূর্বে কিন্তু এই ক্যালকারিয়া ফ্লোর ব্যবহার করবেন না, তাতে কিন্তু ফল পাবেন না। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। প্রধানতম লক্ষণ নাম্বার 7-এ রয়েছে ফুসফুস। ঘুংলি কাশি, কাশির সঙ্গে দলা দলা হলুদ বর্ণের সেলেসা ওঠে। স্বরভঙ্গেরও এটা কিন্তু একটা ভালো ঔষধ। যে কাশির সঙ্গে
সেটা যে ধরনের কাশি হোক, ঘুংলি কাশি হোক বা অন্য কাশি হোক, সেই কাশির সঙ্গে যদি দলা দলা মানে শক্ত শক্ত যদি সেলেসা ওঠে হলুদ বর্ণের, সেই কাশিতে আপনি কিন্তু ক্যালকারিয়া ফ্লোরিকা অবশ্যই ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 8-এ রয়েছে বাতের ব্যথা, পুরাতন কোমর ব্যথা, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পিঠে নিম্নভাগে বেদনা ও জ্বালা। মনে রাখুন এর লক্ষণটা কি। ক্যালকারিয়া ফ্লোরিকা কোমর ব্যথার কিন্তু ভালো ঔষধ, তবে এর বৈশিষ্ট্যটা বা লক্ষণটা কি। এর বৈশিষ্ট্য অনেকটা মিল হয় আমাদের রস্টাক্সের সঙ্গে। রস্টাক্সের রোগীদের বাতের বেদনা কিন্তু প্রথম সঞ্চালনে বৃদ্ধি হয়, মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমবার কোমর নাড়ানোর সময় ভীষণ বৃদ্ধি হয়, পরে আস্তে 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 ধীরে ধীরে কমে যায়। ঠিক সেম লক্ষণ কিন্তু আমাদের এই ক্যালকারিয়া ফ্লোরিকার মধ্যে রয়েছে। এবং আরেকটা রয়েছে যে পিঠের নিম্নভাগে একেবারে পিছন দিকে, যে আমাদের যে শিরদাঁড়া থাকে একবারে শিরদাঁড়ার নিচের দিকে অর্থাৎ কোমরে, ওইখানে কিন্তু বেদনাও হয়, মাঝে মধ্যে কিন্তু জ্বালাও হয় এই ক্যালকারিয়া ফ্লোরিকা ওষুধের রোগীদের। প্রধানতম লক্ষণ নাম্বার 9-এ আসি, রয়েছে হাত পা, মণিমধ্যে টিউমার, হাতের আঙুলের গাঁটগুলি বাতের জন্য ফুলে থাকে, হাতের আঙুলে টিউমার। মণিবদ্ধে তার মানে এই কবজিতে, হাতের কবজিতে যদি টিউমার হয়, আঙুলের গাঁটগুলি যদি বাতের ব্যথার জন্য ফুলে থাকে বা আঙুলের কোনো টিউমার থাকে, সেই টিউমার যদি শক্ত হয়, একেবারে পাথরের মতো শক্ত হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে ব্যবহার করুন ক্যালকারিয়া ফ্লোর, আপনার রোগী কিন্তু নিঃসন্দেহে আরোগ্য লাভ করবেই। প্রধানতম লক্ষণ নাম্বার 10-এ রয়েছে উদ্ভিদ, এই চর্মরোগের ভালো ঔষধ, তবে লক্ষণটি কী। চামড়ায় সাদা বর্ণের দাগ, বেদনাহীন নালি ক্ষত, আঙুল হাড়া, ক্ষতের চারিদিকে শক্ত প্রভৃতি চর্মরোগে খুবই ভীষণ উপকারী। মেন কথা হচ্ছে যে ক্যালকারিয়া ফ্লোর কিন্তু চর্মরোগের ঔষধ, তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখুন, চর্মরোগ সে যাই হোক না কেন, সেই চর্মরোগ যদি সাদা বর্ণের হয়, মানে সাদাটে সাদাটে বর্ণ হয় এবং তার ধারগুলি যদি শক্ত থাকে, তাহলে সেই চর্মরোগে আপনি চোখ বন্ধ করে ক্যালকারিয়া ফ্লোর ব্যবহার করুন, দেখবেন রোগী আরোগ্য হয়ে যাবে। প্রধানতম লক্ষণ নাম্বার 11-এ রয়েছে পাকস্থলী, বাতাগ্রস্ত ব্যক্তির উদারাময়, রক্তস্রাবী, অশ্ব, গুজ্জদ্বারে ফাটা, চর্মরোগ ইত্যাদি উপসর্গ কিন্তু ভীষণভাবে কার্যকরী এই ক্যালকারিয়া ফ্লোর। তো একটা কথা আমি পার্সোনালিটিভাবে বলি আপনাদের, যে সমস্ত বাতের রোগীদের উদারাময়, মাঝে মধ্যে উদারাময় হয় মানে পাতলা পায়খানা হয়, বা চর্মরোগের রোগীদের মাঝে মধ্যে কিন্তু এই পাতলা পায়খানা বা উদারাময় হয়, ডায়রিয়া হয়, সেই সমস্ত বাতাগ্রস্ত রোগীদের জন্য আপনি ক্যালকারিয়া ফ্লোরটি ব্যবহার করুন, ভীষণ ভীষণ ভালো কাজ দেবে। এই কথাটি আপনি মনে রাখবেন, দেখবেন অনেক বইতে আমি দেখেছি এই কথাটি। প্রধানতম লক্ষণ নাম্বার 12-এ রয়েছে বৃদ্ধি উপশম। আমাদের ক্যালকারিয়া ফ্লোরের সমস্ত রোগ ব্যাধিগুলো বিশ্রামে আর আবহাওয়া পরিবর্তনে বৃদ্ধি, এই বিশ্রামে বৃদ্ধি কিন্তু আমাদের রস্টাক্সেও আছে। এর বৃদ্ধি উপশম অনেকটা কিন্তু রস্টাক্সের সাথে সাদৃশ্য হয়। তো বিশ্রামে বৃদ্ধি পাবে আর আবহাওয়া পরিবর্তনে বৃদ্ধি এই আমাদের হেপার সালফারে আছে। দেখুন কয়েকটা ঔষধের লক্ষণগুলো একসঙ্গে যুক্ত হয়ে গেছে। আর উত্তাপে এবং গরম প্রয়োগে কিন্তু উপশম, আপনি বাতের ব্যথা বলুন বা অন্য যা কিছু বলুন, যদি সেখানে তাপ দেওয়া হয়, সেক দেওয়া হয়, গরম সেক দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ব্যথা যন্ত্রণা উপশমিত হয়ে যাবে। প্রধানতম লক্ষণ নাম্বার 13-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 30 ও 200 শক্তি কিন্তু অধিক কার্যকরী, আর ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায়। এবার 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, সেটাকে আপনাদের এই এক কথায় বোঝানো যাবে না। এবার সূক্ষ্মমাত্রার ঔষধ বলতে কতটা পরিমাণে ঔষধকে বোঝায়, সেটা কীভাবে বানিয়ে নিতে হয় এবং কোন রোগের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।